আবাসে এবার কাটমানি চাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকতেই এবার উপভোক্তাদের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েছে খানাকুলের জগৎপুর দক্ষিণপাড়া এলাকায়। ওই এলাকায় বেশ কয়েকজন উপভোক্তার আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। অভিযোগ, স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর ও তার স্বামী বুধন বর উপভোক্তাদের কাছ থেকে 10,000 টাকা করে দাবি করছেন। টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার মানুষ। তারা এ বিষয়ে পঞ্চায়েতে গিয়ে মৌখিকভাবে জানিয়েছেন বলেও তাদের দাবি। চেয়েছিল কিন্তু আমি দিইনি, আমাকে বলেছিল, আমি দিইনি। কি বলেছিল? টাকা চেয়েছিল আমাকে, বলছিল বলে তোদের ঘরে এসছে তো হচ্ছে টাকা দিতে হবে, আমি চেয়েছিল, আমি দিইনি। বলছে 5,000 টাকার মতো দিতে হবে। আমি বলি দিতে পারবো নি, আমি স্বেচ্ছায় যদি 1,000-2,000 টাকা লিবিলে, নাহলে আমার গরিব মানুষ, আমার খুব শরীর খারাপ, আমি কলকাতায় ডাক্তার দেখাচ্ছি, আমার মানে বিশাল টাকা খরচা হচ্ছে, আমার মানে না বাঁচার মতো হয়ে আছি। আমাদের বুথের মেম্বার। কি নাম? বুধন বর। ভালো নামই ওইটাই। আমি হচ্ছে রাজমিস্ত্রি জোগাড়ে। টাকা ঢুকেছে একবার? এক কিস্তি ঢুকেছে। কত টাকা? 60,000। আমরা জমাঞ্চলে জানিয়েছিলাম, বলছি কাউকে দিবেন না টাকা। দাদা, ঘটনাটা হচ্ছে আমরা যখন কিস্তিতে টাকা পাই, এবার আমার বাড়ির নামে আমার নামে এসছে টাকাটা। আমি বাড়ি করবার জন্য আমাকে দিয়েছে সরকার থেকে। তো ওরা রাত্রেবেলা ডেকেছে, ডেকে বললো যে দাদা, বলে তোমরা 5 জন এসো, আমার ঘরে দরকার করে। রাত্রেবেলা 9টার সময় ডেকেছে। তো গেলাম, ওখানে যেয়ে বললাম যে কি অসুবিধা নেই কিনা। বলি অসুবিধা নেই, কিছু নেই, তুমি বসে আমার দিকে টাকা চেয়েছে। বলছে প্রথমে বলছে 10,000 টাকা করে দিতে হবে। 10,000 টাকা আমরা কোথাও পাবো, এমনি আমাদেরকে সরকার থেকে দিচ্ছে, আপনি তো পয়সা দেয় না। আমি সরকার থেকে পেয়েছি, যেটা পেয়েছি সেইটা আমি ঘর করবো। লাস্টে না বলছে দিতে পারিনি বলে বলছে কি তুমি আধার কার্ডটা আর ফোন নাম্বারটা দিয়ে যাও। দিয়ে গেলাম, দিয়ে গেছে। বলছে এবার ঘর, কালকে অঞ্চলে গেছিলাম, ঘর যেতে যেটা ঘর বেরিয়েছে তুমি সেটা করে নাও, করে নিয়ে তুমি বলছে আর পয়সা পাবে না, নাহলে তোমাদের ঘর বন্ধ করে দেবো। এটা বুধন আর অপর্ণা বর বলেছে 10,000 টাকা চাইছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। তার দাবি এটা তৃণমূলের চক্রান্ত, মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির নামে বদনাম করতে চাইছে। টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। না, আমরা কোনো কাউকে চাইনি। আর আমাদেরও এটা কর্তব্য যে আমরা লোককে যাতে দিতে পারি, দিলে আমাদের নাম হবে যে হ্যাঁ এই মেম্বার দাঁড়িয়েছিল, অপর্ণা বর দাঁড়িয়েছিল, এইগুলো দিয়েছে। কিন্তু ওরা টিএমসির লোক, ওরা চাইছে যে ওদের নামে দুর্নাম ছড়াই, যে এরকম আমার দিকে নিয়ে ওরা মঞ্চ যাদের বাড়ি বেরিয়েছে, 19টা বাড়ি বেরিয়েছে আমাদের এখানে। আরও লোক তো বলে না, আর লোক তো বলে না। ওই 5টা বাড়িতে কেন বলছে? একটা ফ্যামিলিতে 5টা বাড়ি তো পেতে পারে না। সেরকম হলে তো আমরা কেটে দিতে পারতুম, আমরা কাটছি না। আমরা জানি এরা গরিব, আমার দিকে এটা করতে হবে, আমাদের কর্তব্য এইটাই। আমি চাইছি যে ওদের বাড়িগুলো হোক, কিন্তু টিএমসি লোক ওরকম বলে তার দিকে পয়সা দিয়ে করেছে যে না তোমরা এরকম রিপোর্টারের কাছে এরকম বিজেপির বদনাম করার চেষ্টা করছে। তারপরে বলছে যে এরকম 10,000 টাকা করে তার দিকে দিয়েছে, টিএমসির দিকে যারা অভিযোগ করছে তার দিকে দিয়ে বলেছে যে এরকম তোমরা এরকম বিজেপির নামে দুর্নাম দিবে। তারা মঞ্চর ঘুষ খাই বলেছে, তাও নাম বলে দিচ্ছি, অনুপাদক রমেশ দোলই আর ওর নামটা কি সুখে দোলই। এরা পয়সা ঘুষ খাই ওর দিকে বলেছে যে এগুলো বিজেপির নামে বদনাম করতে চাইছে। এটা আমরা চাইছি যে না, বাড়িগুলো পাক। আমার হাজব্যান্ডেরও বেরিয়েছে, 1,20,000 টাকায় কোনোদিন ঘর হয় না। কিন্তু আমরা তার সাথে কি করে বলবো যে তুমি 15,000 দাও, 20,000 দাও, 10,000 দাও? আমরা কোনোদিন বলতে পারবো না। এটা আমরা লোকের উপকার করতে এসেছি, আমরা লোকের ক্ষতিকে চাইনি যে আমরা ক্ষতি করব। এর বিরুদ্ধেও যদি অভিযোগ জানাই, আমরা মানহানির কেস করতে বাধ্য হব। কোনো প্রমাণ আছে? প্রমাণ চাই আমার। কোনো প্রমাণ আছে যে এই মেম্বার এরকম অপর্ণা বর এরকম বলেছে যে আমার দিকে 10,000 দাও, 20,000 দাও, 15,000 দাও, এরকম বলেছে? কোনো প্রমাণ ছাড়া তো কাউকে কোনোদিন অভিযোগ করে যায় না। আমি অভিযোগটা চাইছি। এ ব্যাপারে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। দেখুন, এই প্রসঙ্গে এটা শুধু জগৎপুর গ্রাম পঞ্চায়েত নয়, আরও অন্যান্য বিজেপি যেসব পঞ্চায়েত আছে বিজেপির, কোথাও 30,000, কোথাও 20,000, কোথাও 10,000 এইভাবে চাইছে, না দিলে হুমকি দিচ্ছে, কোনো কাজ করে দেবো না, ঘর বন্ধ করে দেবো, মারধর করবো, এভাবে তাদের থ্রেট করা হচ্ছে। কাকু মেয়ের দিকে আবার রাতের বেলা ডাকা হচ্ছে, ঘরে ডেকে বলা হচ্ছে, এইসব কিছু আমাদের কানে এসেছে। আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম,
তাতে করে আমি পরিষ্কার বলে দিয়েছি কোনো নেতাকে সে যে দলেরই হোক টাকা দেবেন না। টাকা যদি চাই আপনারা সরাসরি অভিযোগ জানান বা আমাকে জানান, আমরা ব্যবস্থা নেব। আমরা বলেছি গতকাল এই পঞ্চায়েতে কিছু লোক অভিযোগ করতে গেছিলো, তো তাদেরকে নাকি জগৎপুর গ্রাম পঞ্চায়েতের যে বিজেপির মেম্বার 189 বুথের বুধন, স্বামীর নাম বুধন বর আর মেম্বারের নাম অপর্ণা বর, তারা নাকি এইভাবে সব ঘরে ডেকে হুমকি দিচ্ছে, টাকা চাইছে, 10,000 করে দিতে হবে, নাহলে ঘর বন্ধ করে দেবো, কোনো সই করবো না কাগজপত্রে, বিপদ আপদে এ করবো না, এভাবে হুমকি দিয়ে মানুষকে থ্রেট করছে, মারবো ধরবো করছে, এরকম ধরনের আমাদের কানে আসে। তারা আমার কাছে এসেছিল গতকাল, আমি বলেছি যথারীতি তাদেরকে আজকে আসতে বলেছিলাম। আমরা একটা ভিডিওকে জানিয়েছি, এসডিওকে জানাচ্ছি, হোয়াটসঅ্যাপ করে সব জানিয়ে দিয়েছি, ছুটির দিন হোয়াটসঅ্যাপ করেছি। থানাতেও আমরা একটা কপি দিয়ে দেবো যাতে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আর এছাড়াও আমরা যেটা বলতে চাইছি, দেখুন আমরা তৃণমূল, আমাদের বিরুদ্ধে সবসময় বিজেপি সর্বোচ্চ আমরা দুর্নীতি করি, আমরা কাটমানি খাই। তাহলে বিজেপি এবার প্রশ্নের উত্তর দিক, ওনাদের শুভেন্দু অধিকারী অনেক চেঁচায়। আজকের দিনটা যে খবরটা আপনারা করবেন, আশা করি এই খবরটা যদি তার কাছে যায়, তিনি মানুষকে বলুন যে বিজেপি এটা কাটমানি খাচ্ছে না এটা কি মানি খাচ্ছে, এটা কি মানি, এটা মোদি মানি। হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত সদস্য সে নিজে এরকম করছে, টাকা চাইছে, তাহলে এইগুলো কি? আজকে যদি মানে নরেন্দ্র মোদী দুর্নীতির অভিযোগে 100 দিনের যেটা NRGS আমরা প্রকল্প গ্যারান্টি সংসদে পাস করা হয়েছিল, মানুষকে গ্যারান্টি দিয়েছিল, সেই টাকা সংসদে আইন পাস না করেই বন্ধ করে দিল। বাংলার মানুষের পেটে লাথি পড়া মেরেছে মোদী। আজকে কজন দুর্নীতি করে? সবাই দুর্নীতি করেছে পশ্চিমবাংলা, তা তো করেনি। তারা সবার কেন টাকা আজকে আটকে দিল? আজকে গরিব মানুষের পেটে লাথি পড়া মারছে। আজকে তাদের দলের লোকেরা দুর্নীতি করছে। আমরা সব যদি বিজেপির পঞ্চায়েত সদস্যদের এলাকায় যদি উন্নয়ন বন্ধ করে দিই, মমতা ব্যানার্জি জিতে করে, সেটা কেমন হবে? সেটা কি ভালো লাগবে? আজকে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, টাকা দিচ্ছে না, মমতা ব্যানার্জি নিজে টাকা দিচ্ছে। তো এইগুলো প্রশ্নগুলো মানুষকে বলবো যে আপনারা এই প্রশ্নগুলো বলুন বিজেপির নেতাদিকে যে আপনারা কি করছেন। আজকে তাদের কৈফিয়ত চাইতে হবে। এবং বিজেপির নেতাদিকে আমি বলছি, একজন MLA আবার নাকি আজকে যারা আসছিল আমার কাছে, আসতে বলেছিলাম বলে ফোন করে হুমকি দিয়েছে যে গেলে পরে অসুবিধা হবে। ঠিক আছে, MLA দৌড় কতখানি আমরা দেখে নেবো, বাগে পেলে ওটাকেও ঘরে ঢুকিয়ে দেবো, অসুবিধা নেই। কোনো স্থানে আমি এখনো বলছি, আজকেও আপনাদের মাধ্যমে জনগণকে আবেদন করব যে আপনারা যদি এরকমভাবে মানে শিকার হয়ে থাকেন যে টাকা দিতে হবে কি ঘর আটকে দিয়েছে, তাহলে সরাসরি চলে আসুন আমার কাছে। আমি সরাসরি মুখ্যমন্ত্রীর ডিফেন্স সেলে আপনাকে অভিযোগ করিয়ে দেবো, তার অবস্থা কি হয় সে বুঝতে পারবে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।